আপনাদের সামনে প্রেজেন্ট করব আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছ ভুনা। এর জন্য আমার লাগবে হচ্ছে পেঁয়াজ এবং হলুদের গুঁড়ো, তারপর লাগবে হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর লাগবে হচ্ছে আমার ধনিয়া গুঁড়ো, দেখুন। এই যে লাগবে হচ্ছে আমার সয়াবিন তেল, লবণ লাগবে দেখুন। তারপরে এই যে একটা প্যান দিলাম, প্যানটাকে গরম করতে বসালাম। আমি পেঁয়াজটাকে নাড়ছি, সফট হওয়া পর্যন্ত ওয়েট করবো। দেখুন এই যে লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করছি। এই যে পেঁয়াজ নেড়েই যাচ্ছি। এই যে আমার শিং মাছ আলু দিয়ে রান্না করে তো আমার খুব ভালো লাগে খেতে, আমি খুবই পছন্দ করি। এই যে দেখুন আমি এখন পানি ঢেলে দিচ্ছি। এই যে আমি প্রয়োজন মতো পানি ঢেলে দিলাম। এই যে এখন একটু নেড়ে নিচ্ছি, যে পেঁয়াজটা নেড়ে নিলাম। তো এখন আমার যা যা মশলা দেওয়া তা দেবো। এই যে 1 চামচ হলুদের গুঁড়ো, তারপরে যে 1 চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো, তারপর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে এই যে এখন আমি নেড়ে নিচ্ছি। এই যে এখন আমি মশলাগুলো মিক্সড করছি পেঁয়াজের সাথে। দেখুন এই যে মশলাগুলো দিয়ে আমি নাড়ছি ভালো করে, যে মিক্সড করছি, যাতে হচ্ছে আমার এখন আমি মশলা কষানোর জন্য ট্রাই করবো। দেখুন এই যে মশলাটা কষানোর জন্য ওয়েট করছি, ভালো করে কষে আসুক। আর আমি কেন জানি আমার কাছে মনে হচ্ছে একটু কষানোর উপর রান্নাটা অনেকখানি ডিপেন্ড করে। এখন টমেটো দিয়ে দিলাম, আমি টমেটো এই যে এখন দিলাম, আমি কিন্তু আবার পরেও দিব। হ্যাঁ, এই যে টমেটো দিলাম। এখন আমি মশলাটা কষানোর জন্য ওয়েট করছি। দেখুন মশলাটা কষে তেলটা উপরে উঠবে। তারপর হচ্ছে এখন আমি লবণ অ্যাড করলাম এই মধ্যে। তো এই যে আমি নাড়ছি, যে আমার মশলাটা কষে আসছে। এখন আমি শিং মাছ, তারপর আমার আলু, এই যে এখন আমি আরও টমেটো অ্যাড করলাম। এই যে এখন হচ্ছে আমি এগুলোকে নাড়ছি। দেখুন এই যে নাড়ছি ভালো করে। এখন আমি নেড়ে বয়েলড হওয়ার জন্য রাখবো। এই যে এখন এগুলোকে আমি চুলায় হিটে দিয়েছি। এই যে এখন এগুলো কুক হওয়ার জন্য ওয়েট করছি। আমি সব দিয়েছি। এই যে একটু ঝোল দিয়ে দিচ্ছি আমি, আমার প্রয়োজন মতো যতটুকু ঝোল লাগবে। আমি একটু শিং মাছ ঝোল পছন্দ করি, তো এই যে ঝোল দিয়ে এই যে এখন আমার এই যে রান্নাটা মনে হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু কাঁচামরিচ অ্যাড করলাম। তো এই যে এখন আমি ভালো করে এগুলোকে একটু চুলায় জাল দিয়ে নিচ্ছি, মানে আরে বলকটা এই যে চলে এসেছে। দেখুন এই যে আমি নামিয়ে ফেলবো। তো আমি কতক্ষণ এগুলোকে আরেকটু কুক হওয়ার জন্য ওয়েট করছিলাম। দেখুন এই যে একটু নেড়ে দিচ্ছিলাম, এর মধ্যে দেখছিলাম যে ঠিকমতো হয়েছে কি না, একটু টেস্ট করছিলাম। তারপর এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া দিয়েছি। এখন জিরার গুঁড়ো দিয়ে নাড়লাম আবার একটু। যে দেখুন এখন আমি ঝোলটা একটু টেস্ট করছিলাম যে কেমন হয়েছে, লবণ টবণ ঠিক আছে কেটে। যে এখন ধনেপাতা একটু অ্যাড করলাম। এই যে দেখুন যে ধনেপাতা অ্যাড করলাম। এই যে আমার রান রেডি, আমার সে হচ্ছে শিং মাছ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।